জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি জানিয়ে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্দের সপ্তদশ অধ্যায় চিত্রকেতুর প্রতি পার্বতীর অভিশাপ। তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল। তার আগে অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম তত জয়মতদীরে তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুইতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, যেদিকে ভগবান অনন্তদেব অন্তর্হিত হয়েছিলেন সেই দিকে প্রণতি নিবেদন করে রাজা চিত্রকেতু বিদ্যাধর প্রতিরূপে বিচরণ করতে শুরু করেছিলেন। মুনি, সিদ্ধ এবং চারণদের দ্বারা সংস্তুত হয়ে মহাযোগী চিত্রকেতু লক্ষ লক্ষ বছর ধরে ভ্রমণ করতে লাগলেন। তাতে তার বল ও ইন্দ্রিয় অক্ষুণ্ণ ছিল। তিনি বিবিধ যোগশক্তির সিদ্ধিস্থল সুমেরু পর্বতের উপত্যকায় ভ্রমণ করেছিলেন। সেখানে বিদ্যাধর রমণীদের দ্বারা হরিনাম কীর্তন করিয়ে তিনি আনন্দ অনুভব করেছিলেন। এক সময় রাজা চিত্রকেতু যখন বিষ্ণু প্রদত্ত দীপ্তিমান বিমানে অন্তরিক্ষে বিচরণ করছিলেন, তখন তিনি সিদ্ধ এবং চারণগণ পরিবেষ্টিত মহাদেবকে দর্শন করেছিলেন। মহাদেব মহর্ষিদের সভায় পার্বতীকে অঙ্কে ধারণ করে তার বাহুর দ্বারা তাকে আলিঙ্গন করেছিলেন। তা দেখে চিত্রকেতু উচ্চস্বরে হাস্য করে, যাতে পার্বতীর শ্রুতিগোচর হয়, এইভাবে বলেছিলেন, মহাদেব সাক্ষাৎ লোকগুরু, দেহধারী জীবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও ধর্মের বক্তা। কিন্তু কি আশ্চর্য, তিনি মহর্ষিদের সভায় তার ভার্যা পার্বতীকে আলিঙ্গন করে অবস্থান করছেন। জটাধারী মহাতপস্বী শিব ব্রহ্মবাদী ঋষিদের সভার সভাপতি, অথচ তিনি একজন নির্লজ্জ সাধারণ মানুষের মতো তার স্ত্রীকে আলিঙ্গন করে সভার মধ্যে অবস্থান করছেন। সাধারণ মানুষেরাও নির্জন স্থানে তাদের পত্নীকে আলিঙ্গন করে তাদের সঙ্গসুখ উপভোগ করে, কিন্তু মহাদেব মহাতপস্বী হওয়া সত্ত্বেও মহর্ষিদের সভায় তার পত্নীকে আলিঙ্গন করছেন। এটি বড় আশ্চর্যের বিষয়। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, চিত্রকেতুর উক্তি শ্রবণ করে অগাধ জ্ঞান সম্পন্ন মহাদেব ঈষৎ এসে নীরব রইলেন এবং তার অনুচর সভাসদেরাও কিছু না বলে তাকে অনুসরণ করলেন। শিব এবং পার্বতীর প্রভাব সম্বন্ধে অজ্ঞ চিত্রকেতু কঠোর বাক্যে তাদের সমালোচনা করেছিলেন। তার উক্তি মোটেই শ্রুতিমধুর ছিল না এবং তাই পার্বতী দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই জিতাত্মা অভিমানী চিত্রকেতুকে বলেছিলেন, আহা, এই ভুইফুর ব্যক্তি এখন আমাদের মতো নির্লজ্জ ব্যক্তিদের দণ্ডদাতার পদ প্রাপ্ত হয়েছে নাকি? এ কি শাসনকর্তা রূপে দণ্ডদারী হয়েছে? এ কি সবকিছুর একমাত্র প্রভু? আহা, পদ্মজনী ব্রহ্মা, ভৃগু, নারদ, সনৎকুমার প্রমুখ চতুষণ, এদের কারোরই ধর্মজ্ঞান নেই। মনু এবং কপিলও ধর্মতত্ত্ব ভুলে গিয়েছেন। আমার মনে হয় সেই জন্যই তারা দেবাদিদেব মহাদেবকে এই প্রকার অশুভ আচরণ থেকে নিরস্ত্র করার চেষ্টা করেননি। এই ক্ষত্রিয়াদম চিত্রকেতু দৃষ্টতাপূর্বক ব্রহ্মাদি দেবতাদেরও অতিক্রম করে তারা যার চরণকমল যুগল ধ্যান করেন সেই জগৎপূজ্য পরম ধর্মমূর্তি শিবকে শাসন করেছে। অতএব তাকে অবশ্যই দণ্ড দেওয়া উচিত। এই ব্যক্তি তার সাফল্যের গর্বে গর্বিত হয়ে নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করছে। সে সাধুদের দ্বারা পূজিত ভগবান শ্রীবিষ্ণুর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভের অযোগ্য, কারণ সে দুর্বিনীত এবং অহংকারে মত্ত। হে উদ্যত পুত্র, এখন তুমি পাপপূর্ণ অসুরকুলে জন্মগ্রহণ করো, যাতে ভবিষ্যতে আর এই সংসারে সাধুদের প্রতি এই প্রকার অপরাধ না করো। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে পার্বতী কর্তৃক অভিশপ্ত হয়ে মহারাজ চিত্রকেতু তার বিমান থেকে অবতরণ করে অত্যন্ত বিনীতভাবে পার্বতীকে প্রণাম করেছিলেন এবং তার ফলে পার্বতী দেবী পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছিলেন। চিত্রকেতু বললেন, হে মাতো, আপনি যে আমাকে অভিশাপ প্রদান করলেন তা আমি আমার অঞ্জলির দ্বারা গ্রহণ করছি।
এই অভিশাপে আমি বিচলিত নই, কারণ মানুষকে তার পূর্বজন্মের কর্মফল অনুসারে দেবতারা সুখ বা দুঃখ প্রদান করেন। অবিদ্যার প্রভাবে মহাচ্ছন্ন জীব সংসার রূপ অরণ্যে তার পূর্বকৃত কর্মের ফলে সর্বত্র সর্বদা সুখ এবং দুঃখ ভোগ করে। অতএব হে মাত, এই শাপ প্রদান সম্বন্ধে আমার বা আপনার কোনো দোষ নেই। এই সংসারে স্বয়ং বা শত্রু মিত্র প্রবৃত্তি অন্য কেউই সুখ দুঃখের কর্তা নয়, কিন্তু যারা অজ্ঞ তারা নিজেকে এবং অন্যকে এই সুখ দুঃখের কর্তা বলে মনে করে। এই সংসার মায়াময় গুণপ্রবাহ স্বরূপ। সুতরাং শাপই বা কি আর অনুগ্রহই বা কি, স্বর্গই বা কি আর নরকই বা কি, প্রকৃত সুখী বা কি আর দুঃখই বা কি, কারণ তরঙ্গের মতো সেগুলি নিয়ত প্রবাহমান, তাদের কোনো বাস্তবিক সত্তা নেই। পরমেশ্বর ভগবান এক। যারা প্রকৃতির পরিস্থিতির দ্বারা প্রভাবিত না হয়ে তিনি তার মায়ার দ্বারা প্রাণীদের সৃষ্টি করেন। মায়ার দ্বারা কুলুষিত হওয়ার ফলে তারা অজ্ঞানাচ্ছন্ন হয় এবং বিভিন্ন প্রকার বন্ধনে আবদ্ধ হয়। কখনো কখনো জ্ঞানের প্রভাবে জীব মুক্ত হয়। সত্যগুণে তারা সুখ ভোগ করে এবং রজগুণে দুঃখ ভোগ করে। পরমেশ্বর ভগবান সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, তাই কেউই তার প্রিয় বা অপ্রিয়, জ্ঞাতি বা বন্ধু এবং পর বা আত্মীয় নয়। যারা প্রকৃতির প্রতি আসক্তি রহিত হওয়ার ফলে তার তথাকথিত সুখের প্রতি অনুরাগ অথবা দুঃখের প্রতি রোষ নেই। সুখ এবং দুঃখ উভয়ই আপেক্ষিক। ভগবান যেহেতু সর্বদা আনন্দময়, তাই তার দুঃখের কোনো প্রশ্নই ওঠে না। ভগবান যদিও আমাদের কর্মফল অনুসারে প্রাপ্ত সুখ দুঃখের প্রতি অনাসক্ত এবং যদিও কেউই তার শত্রু নয় অথবা বন্ধু নয়, তবুও তিনি তার মায়াশক্তির দ্বারা পাপ পুণ্য প্রবৃত্তি কর্ম সৃষ্টি করে সুখ এবং দুঃখ, মঙ্গল এবং অমঙ্গল, বন্ধন এবং মুক্তি, জন্ম এবং মৃত্যুরূপ সংসারের কারণ হন। হে মাত, আপনি আমার প্রতি অনর্থক ক্রুদ্ধ হয়েছেন, কিন্তু যেহেতু আমার সমস্ত সুখ এবং দুঃখ আমার পূর্বকৃত কর্মের দ্বারা নির্ধারিত হয়েছে, তাই আমি শাপ মুক্তির জন্য আপনার কাছে অনুরোধ করছি না। আমার বাক্য সঙ্গত হলেও আপনি যে তা অসঙ্গত বলে মনে করছেন, এই জন্য আমাকে ক্ষমা করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে অরণীসূদন মহারাজ পরীক্ষিত, শিব এবং পার্বতীকে সন্তুষ্ট করে চিত্রকেতু তার বিমানে আরোহণপূর্বক তাদের সমক্ষে সেখান থেকে চলে গেলেন। শিব এবং পার্বতী যখন দেখলেন যে সাপ শ্রবণ করা সত্ত্বেও চিত্রকেতু ভীত হলেন না, তখন তার আচরণে অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে তারা হেসেছিলেন। তারপর দেবর্ষি নারদ, দৈত্য, সিদ্ধ এবং পার্শ্বদের সম্মুখে পরম শক্তিমান শিব তার পত্নী পার্বতীকে বলেছিলেন, হে সুন্দরী পার্বতী, তুমি বৈষ্ণবের মাহাত্ম্য দর্শন করলে তো? ভগবান শ্রীহরির দাসানুদাস হওয়ার ফলে তারা যথার্থই মাহাত্মা এবং তারা বিষয় সুখে সম্পূর্ণ নিস্পৃহ। ভগবান নারায়ণের সেবায় সর্বোত্তভাবে যুক্ত ভক্তেরা কখনো জীবনের কোনো অবস্থা থেকেই ভীত হন না। তাদের কাছে স্বর্গ, মুক্তি এবং নরক সমান, কারণ এই প্রকার ভক্তেরা কেবল ভগবানের সেবাতে আগ্রহশীল। ভগবানের মায়ার প্রভাবেই জীব জড়দেহের বন্ধনে আবদ্ধ হয়। সুখ দুঃখ, জন্ম মৃত্যু, অভিশাপ অনুগ্রহ, এই সমস্ত দ্বন্দ্বভাব জড়জগতের সঙ্গে সংস্পর্শের স্বাভাবিক প্রতিক্রিয়া। ভ্রান্তিবশত যেমন একটি ফুলের মালাকে সর্প বলে মনে হয় অথবা স্বপ্নে সুখ দুঃখের অনুভব হয়, তেমনি জড়জগতে অবিবেকবশত সুখ এবং দুঃখকে ভালো এবং মন্দ বলে মনে করে তাদের মধ্যে পার্থক্য দর্শন করা হয়। যারা ভক্তি সহকারে ভগবান শ্রী বাসুদেবের প্রেমময়ী সেবায় যুক্ত, তারা স্বাভাবিকভাবেই পূর্ণজ্ঞান লাভ করেন এবং এই জড়জগতের প্রতি বিরক্ত হন। তাই তারা এই জগতের তথাকথিত সুখ বা দুঃখের প্রতি আগ্রহশীল নন। আমি ব্রহ্মা, অশ্বিনী কুমারদ্বয়, নারদ আদি ব্রহ্মার পুত্র, ঋষিগণ এবং দেবতারা তার অংশের অংশ হলেও আমরা যদি স্বতন্ত্র ঈশ্বরাভিমান করি, তাহলে তার স্বরূপ বুঝতে সমর্থ হব না। তিনি কাউকেই প্রিয় বা অপ্রিয় বলে মনে করেন না। কেউই তার আপন বা পর নয়। তিনি প্রকৃতপক্ষে সমস্ত জীবের আত্মার আত্মা। তাই তিনি সমস্ত জীবের মঙ্গলময় বন্ধু এবং তাদের সকলের অত্যন্ত প্রিয়। এই উদার চিত্ত চিত্রকেতু ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত। তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী এবং রাগদ্বেষ শূন্য। তেমনি আমিও ভগবান নারায়ণের অত্যন্ত প্রিয়। অতএব এই সমস্ত মহাত্মা মহাপুরুষ ভক্ত রাগদ্বেষ রহিত
সর্বভূতে সমদর্শী পুরুষের কার্য দর্শন করে বিস্মিত হওয়ার কোনো কারণ নেই। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, পতির বাক্য শ্রবণপূর্বক দেবী উমা চিত্রকেতুর আচরণে বিস্ময় পরিত্যাগ করে তার বুদ্ধি স্থির করেছিলেন। পরম ভক্ত চিত্রকেতু পার্বতী দেবীকে প্রতিশাপ দিতে সমর্থ হলেও তা দেননি। প্রক্ষান্তরে তিনি দেবী প্রদত্ত শাপই অবনত মস্তকে স্বীকার করেছিলেন এবং শিব ও পার্বতীকে প্রণতি নিবেদন করেছিলেন। এটি বৈষ্ণবের লক্ষণ বলে বুঝতে হবে। শিব পত্নী ভবানী কর্তৃক অভিশপ্ত হয়ে সেই চিত্রকেতুই অসুরজনিতে জন্মগ্রহণ করেছিলেন। দিব্যজ্ঞান ও জীবনে তার ব্যবহারিক প্রয়োগে সংযুক্ত হয়ে তিনি ত্বষ্টার অনুষ্ঠিত যজ্ঞাগ্নি থেকে এক অসুর রূপে আবির্ভূত হন এবং তাই তিনি বৃত্তাসুর নামে বিখ্যাত হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, আপনি যে মহান ভগবত ভক্ত, বৃত্তের অসুর জনিতে জন্মগ্রহণের কারণ জিজ্ঞাসা করেছিলেন, তা আমি পূর্ণরূপে আপনাকে বলার চেষ্টা করেছি। চিত্রকেতু ছিলেন একজন মহান ভক্ত, মহাত্মা। কেউ যদি শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে চিত্রকেতুর এই ইতিহাস শ্রবণ করেন, তাহলে তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হন। যিনি প্রাতকালে গাত্রোত্থান করে তার বাণী এবং মন সংযত করেন এবং ভগবানকে স্মরণ করে চিত্রকেতুর এই ইতিহাস পাঠ করেন, তিনি অনায়াসে ভগবদ্ধামে ফিরে যাবেন। ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্দের সপ্তদশ অধ্যায় সমাপ্ত। পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্দের অষ্টাদশ অধ্যায় দেবরাজ ইন্দ্রকে বধ করার জন্য দিতির ব্রত। তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওম ইয়াদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয়। জয় জয় ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।